বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি সেটা হচ্ছে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো এবং সেমিস্টার সিস্টেমের আয়তায় রয়েছো, অর্থাৎ এবছর একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে, তাদের জন্য দুটো বিষয়। একটা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানে আমাদের সিলেবাস কী কী, আমাদের কীভাবে কী কী পড়তে হবে, কোন জায়গা বা কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসবে, আমাদের কীভাবে প্র্যাকটিস করা উচিত। তার সঙ্গে আজ আমি তোমার রাষ্ট্রবিজ্ঞানের অনেকগুলো বই দেখাবো না, মাত্র একটা বই বলবো যে বইটা তোমাদের পক্ষে খুব উপযোগী এবং তোমরা যদি পড়াশোনা করো অবশ্যই এই বইটা সাপোর্ট নিতে পারো, উপকারে লাগবে। কারণ বইটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক যিনি কিন্তু বেছে তোমাদের জন্য শেয়ার করেছেন। চলো প্রথম আমরা সিলেবাস এবং কী কী চ্যাপ্টার রয়েছে একটু দেখে নিই। আমাদের এবার অর্থাৎ নতুন যে সেমিস্টার 1 পদ্ধতি বা সেমিস্টার সিস্টেম রয়েছে, সেই সেমিস্টার 1-এ আমাদের 6টা চ্যাপ্টার রয়েছে। কটা চ্যাপ্টার বললাম? 6টা চ্যাপ্টার রয়েছে। এই 6টা চ্যাপ্টারের মধ্যে প্রথম হচ্ছে একটি রাষ্ট্র হিসেবে প্রকৃতি ও পরিধি, রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য, নাগরিকতা, সংবিধানের ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, সংবিধান প্রণয়ন ও দর্শন, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। এই হলো আমাদের মোট 6টা চ্যাপ্টার রয়েছে এবারের সেমিস্টার 1-এ। এই 6টা চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে একটি রাষ্ট্র হিসেবে প্রকৃতি ও পরিধি, এখান থেকে আমাদের 4 মার্কের প্রশ্ন আসবে। রাষ্ট্রের সংজ্ঞা বৈশিষ্ট্য, যেখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসবে। নাগরিকতা, যেখান থেকে আমাদের 7 মার্কের প্রশ্ন আসবে। সংবিধানের ধারণা, সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, যেখান থেকে আমাদের 6 মার্কের প্রশ্ন আসবে। সংবিধান প্রণয়ন ও দর্শন, যেখান থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। এবং ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, যেখান থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন আসবে। অর্থাৎ বুঝতে পারছো আমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু আমাদের প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন আসছে। এবং তোমাদের একটু কথা না বললেই নয় যে আমাদের রাষ্ট্রবিজ্ঞান, অনেকে হয়তো তোমরা সহায়িকা বইয়ের সার্চ করবে, আমি তোমাদের বলেই দিই আমাদের হাতে এসছে যথারীতি রায়ান মার্টিনের 60-60 যে সহায়িকা বইটা তোমরা ভালো সহায়িকা হিসেবে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর থিওরির জন্য আমি তোমাদের একটা বই বলছি, যেটা হচ্ছে তোমার সুবীর গায়েনের লেখা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান। এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই। বইটা অবভিয়াসলি খুব ভালো করেছে এবং এর দাম যেটা বলছে সেটাও একটু তোমাদের সামনে শেয়ার করি। কোথায় গেল দামটা? যাই হোক, আমি পরে তোমাদের বলছি দামটা কত রয়েছে। আর যেটা আমি আরেকটা কথা বলে রাখি, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে আমাদের, এই যে 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করা রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা অংশের আলাদা আলাদা পার্ট রয়েছে। এবার দামটা বলি, দামটা হচ্ছে তোমার 185 টাকা। এবার বিভিন্ন জায়গায় ছাড় পাওয়া যেতে পারে বিভিন্ন দোকানে গেলে। এবার যাই হোক, এই যে 6টা চ্যাপ্টার রয়েছে, এই 6টা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু অসংখ্য পার্ট রয়েছে। যেমন ধরো একটি রাষ্ট্র হিসেবে প্রকৃতি ও পরিধি, এই যে পার্টটা রয়েছে, দেখো এই পার্টের মধ্যে রাজনীতি আছে, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান ও বিজ্ঞান কি পদবাচ্য বলে এই যে পাঠগুলো রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সেই পাঠটা রয়েছে। সংজ্ঞা বৈশিষ্ট্যের মধ্যে বিভিন্ন প্রকার সংজ্ঞা, রাষ্ট্রের বৈশিষ্ট্য, পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা রাষ্ট্র কি, সম্মিলিত জাতিপুঞ্জ কনসেপ্ট, রাষ্ট্র অন্যান্য সংগঠন, রাষ্ট্র সরকারের সংগঠন, সেই সব বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা রয়েছে। নাগরিকতা, যেখান থেকে নাগরিকতার অর্থ, নাগরিকতা সম্পর্কে ধারণা, নাগরিকতা অর্জনের পদ্ধতি এবং নাগরিকতার সংজ্ঞা রয়েছে। সংবিধানের ধারণা ও সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, এই যে পাঠটা রয়েছে, এই পাঠের থেকে স্বাভাবিকভাবে সংবিধানের সংজ্ঞা ও সংবিধানের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করা রয়েছে, বিভিন্ন ধারাগুলো রয়েছে। সংবিধান প্রণয়ন ও দর্শন, যেখানে তোমার সংবিধানের কার্যাবলী, ভারতীয় সংবিধানের দর্শন, প্রস্তাবনা, এসব বিষয়গুলো রয়েছে। তারপরে ডক্টর বি আর আম্বেদকর ভূমিকা, এই পার্ট। এবং লাস্ট সংবিধানের বৈশিষ্ট্য, যেখান থেকে কিন্তু আমাদের 10 মার্কস এবং প্রচুর পরিমাণে কোশ্চেন। তোমাদের একটা কথা বলে রাখি, পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করো। আর যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছো তাদের একটা স্বাভাবিক ব্যাপার, এই সাবজেক্টটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করো, কারণ ভবিষ্যতে তোমরা যে পরীক্ষায় চাকরি পরীক্ষা দাও না কেন, এই সাবজেক্টটা একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জায়গা দাঁড়িয়ে তোমাদেরকে জাস্ট এটুকু কথা বলার, শুধুমাত্র যে ক্লাস 11টাকে পাস করবো বা ক্লাস 12টাকে পাস করবো এইভাবে না পড়ে রাষ্ট্রবিজ্ঞানটাকে বেশি গুরুত্ব দাও, কারণ এই রাষ্ট্রবিজ্ঞানের এই প্রশ্নগুলোই সারা জীবন তোমাকে জেনে যেতে হবে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে তোমাকে কাজে লাগবে। যে কারণে আমি বারবার এর আগেও বলেছি, যারা ক্লাস 11-এ ভর্তি হয়েছে, যারা কম্বাইন্ড বা ভবিষ্যতে চাকরি বাকরি করার ইচ্ছা রয়েছে, তাদের জন্য কিছু কিছু সাবজেক্ট, তার মধ্যে হিস্ট্রি, রাষ্ট্রবিজ্ঞান আমি অবশ্যই রাখতে বলেছিলাম। এবং এই সাবজেক্টগুলোতে কিন্তু এই যে প্রশ্নগুলো রয়েছে, শুধুমাত্র এটা নয়, এরপর সেকেন্ড সেমিস্টার রয়েছে, 12-এ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানকে বিশেষ গুরুত্ব দাও। আর চ্যাপ্টারগুলোকে শুধুমাত্র সহায়িকার উপর ডিপেন্ড না করে পাঠ্য বই একাধিকবার পড়ো, একবারের জায়গায় 10 বার রিডিং পড়ো, লেখে প্র্যাকটিস করো। কারণ এবার তো আর বড় কোশ্চেন নেই যে তোমাদের বুঝিয়ে দিতে হবে বা সেরকম কিছু নেই। বিভিন্ন প্রকার মক টেস্ট আমরা চালাবো ইউটিউবে, সেই মক টেস্টগুলো তোমরা দেবে, দেখবে অনেক প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। তো এই হলো আমাদের আলোচনা, যে আলোচনার মধ্যে আমরা একটু সিলেবাসটা বললাম, কোশ্চেন প্যাটার্ন কোথা থেকে কোন পার্টের দিয়ে কোন মার্কস আসবে, কোন কোন অধ্যায় রয়েছে সেটা বললাম, এবং অধ্যায়ের মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা রয়েছে সেটা বললাম। তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বইও তোমাদের শেয়ার করলাম, যেটা তোমাদের উপকারে লাগতে পারে। জাস্ট এটুকু আলোচনা তোমাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো। ইতিপূর্বে তোমাদের বলে রাখি, অন্যান্য বিভিন্ন সাবজেক্টের ক্লাস যথারীতি চ্যানেলে শুরু হয়েছে। ইম্পর্টেন্টস বুক, ইম্পর্টেন্ট নোটস এবং তার থেকে বড় কথা ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমাদের সামনে শেয়ার করছি, যে ক্লাসগুলো মিস করো না, উপকারে লাগবে। ধন্যবাদ।